আমার সামনে একটা দারুণ গরু, এটা হলো আপনার ফ্রিজিয়ান জাতের গরু, অনেক বড় হয়, এর চাইতেও তো আরও বড় হবে, তাই না? এর বয়স কত হয়েছে? 1.5 বছর। 2 বছর 2.5 বছর যখন হবে, তার মানে আমাদের মাথার উপরে যাবে। আমি দেখেছি এর একটা 18-20 মণ পর্যন্ত মাংস হয়, তাই না? আচ্ছা, এটা কি আপনি কিনছেন না বিক্রি করবেন? আপনি কিনেছেন, এ কি পোষার জন্য কিনছেন না মানে কাটবেন আর কি, তাই না? আচ্ছা, এখন গরুর দাম তো আপনারা তো জানেন যে একটু ওখানে সরকার মানে 650 টাকার উপরে বেচতে পারতেছেন না, তাহলে এখন ওই হিসাবে তো পর্তা ফালাই আপনারা কিনছেন, তাই না? আচ্ছা, এই গরুটা কত টাকায় কিনেছেন? 1,60,000 টাকা। দর্শক, এই গরুটা ওনারা কিনেছে, উনি মানে আমার মনে আপনারা কষাই, তাই না? ওনারা কষাই, এই কষাই সাহেব 1,60,000 টাকায় কিনেছে। এখন এইটা কয় মণ মাংস হবে? হ্যাঁ, 10 মণ হবে। দর্শক, উনি বলছে যে 10 মণ হবে, আমারও আন্দাজ 10 মণ হবে, তাহলে 1,60,000 টাকা। তাহলে ওই হিসাবে মানে 550 টাকা মনে হয় কেজি পড়ছে নাকি, না বেশি? 600 করে পড়ছে। না, গরুর মালিকের তো লস, আপনারা যারা কিনছেন আপনারা তো জানেন যে এই ধরে ব্যস্ত হবে, পর্তায় করে আপনারা কিনেছেন। আপনারা 650 টাকা বেচলেও 50 টাকা করে কেজিতে লাভ হবে। আচ্ছা আচ্ছা, খরচা তার তো লাভ থাকতেছে, 10 টাকা ধরেন কেজিতে খরচা। হ্যাঁ, মানে গাড়ি খরচ আছে, খাওয়ান খরচ আছে। আচ্ছা, এই 2-1 মাস আগে এর দাম কত ছিল? 650 তাই? তা কিন্তু 650 উপরে তো বেচা যাবে না। ওই তো এখন কি করা, এত সব লস। এখন এটা করতে হলে হ্যাঁ, আগে খাদ্যের দাম কমাতে। না, আমি দেখেছি যে এই সব বড় গরুর পিছনে প্রতিদিন 3 থেকে 400 টাকা খরচ হয়, 500 টাকা খরচ। এই 500 টাকা করিয়ে এই মালিকটা এই গরুটা বানাতে গেলে 2 লক্ষ টাকা খরচাই। এক বস্তা ফিট কত জানেন? কত? 3800 টাকা। 3800 টাকা। তাহলে আমি একটা খামারে গেছিলাম, তাই এই ধরনের গরুর পিছনে মানে কোরবানির হাটে উঠাবে, তাহলে 15 দিন আগে আমি গেছি, আমাকে বললো কি যে আমরা প্রতিদিন 1000 টাকার খাবার খাওয়াই এটা। হ্যাঁ, এখন খুদ নেয় এলো আপনার 1800 টাকা। হ্যাঁ, তাহলে এক কেজি খোল নেই 50 টাকা। আসলে মানে গরুর দাম কমাইতে হলে আগে ওই সব জিনিসের দাম, এই গরুর মাংসের দাম কমাইতে হলে আগে কমাইতে তো খাদ্যের দাম। কিছু খেতল বাঁচত। না, ঠিক আছে, আপনি একটা সুন্দর কথা বলছেন। খরচা দিয়ে মনে করেন বানানিই হয়ে গেছে। না, এর যে কী খাবার, প্রতিদিন এরা 800-900 টাকার খাবার খায়। হ্যাঁ, ওই 800-900 টাকা খাদ্য করি যায় প্রতিদিন, তাতে করি সব লস। আচ্ছা, এখন আপনি তো এটা আর পোষবেনও না, এই অবস্থায় কাটাকাটি হবে, কালকিরি হবে। কোন হাটে আপনি বেচা কিনা করেন? বরিশাল কোন জায়গায়? বরিশাল গাবতলী, ওই বটতলা। বটতলা আপনার দোকান? ওই জায়গায় আমাদের বরিশালের তো দাম কম। ওই জায়গায় দাম কম হলে তো 450 করে বেচা। না, এইদিকে এত দূর আসেন আপনার গরু কিনতে? ওই জায়গায় আসা হয়। আপনাদের নিজের তো গাড়ি আছে, তাই না? না না না, ও ভাড়া কি করে? ও, তার মানে ওই যে গাড়িতে যারা আসে বরিশাল অঞ্চলে যারা যায় তাদের সাথে আপনি শেয়ারে যান, এই তো? আচ্ছা, এইখান থেকে এই গরুটা নিয়ে যাইতে আপনার আমাদের বরিশাল কত, ওদের কত দিতে হবে গাড়িওয়ালারে? হ্যাঁ, গাড়িওয়ালারে দিতে হবে 2000। আর আপনি আসার সময় কি হাইটে আসছেন, বাসে আসছেন? ওই গাড়িতে আসেন। ও, তাহলে আপ ডাউন 2000 টাকা আপনার দিতে হবে। তাহলে ওই অঞ্চলে এই আপনাদের যে গাড়ি মানে যারা ব্যবসায়ী ওখানে, হ্যাঁ, আর কতজন আসেন আমাদের এই জেলা এলাকা থেকে? আচ্ছা আচ্ছা, যাই হোক দর্শক, এই 2000 টাকা দিতে হবে ভাড়া, তারপর খাওয়া, তারপরে ওই ড্রাইভারের খাওয়া, পকেট খরচ। আর আপনাদের খাওয়া লাগে না? হ্যাঁ, 450 পড়ে গেছে। তারপরে তো বেচা কিনা করতে হবে, তার কারণ দোকান টিকেই রাখতে হলে বেচা কিনা হবে, হোটেল টিকাইতে হবে। আচ্ছা, মানে আপাতত আপনাদের একটু লস হচ্ছে, কিন্তু আপনার কাস্টমারগুলোকে ধরিয়ে রাখার জন্য। হ্যাঁ, আচ্ছা, যাই হোক দর্শক, ওনাদের কাস্টমার যারা আছে এটা বরিশালে চলে যাবে
বরিশালে মাংসের দাম কমাইতে হলে আগে খাদ্যর দাম কমাইতে খাদ্যের দাম কমাইতে হবে তাহলে তো আপনার এক পন বিচুলি হলো 5,000 4500 টাকা না আমি মনে করি যে সব দিকের দামই কমবে বললেন আমি যেটা মনে করি মানে এরা বিবেচনা করবে সরকার যে কাউকে তো মারবে না সবাইকে ঠিক রাখবে তাই না এখন এই গরুটা তো বানাই নিয়েই গেছে 2 লাখ টাকা দিয়ে বিক্রি হলো 60 এই 40 ওই বেটা খাবে তো হ্যাঁ তো দোকানের খরচা করাই তাই তো এটা কিছুদিন অব্যায় রাখতে তো রাখে খাদ্যর দাম আগে কমাই হুম তারপরে এই জিনিসটি গোসের দাম কমায় আচ্ছা আপনারা বিভিন্ন হোটেলে দেন তারপর নিজস্ব কিছু হোটেলে দিতে 550 টাকা এখন দিতে হবে 550 হোটেলে আচ্ছা তারপরেও তো মোটামুটি একটা মানবতার খাতিরে যে তারাও তো বলছে যে বর্তমানে কী দর আছে